পরীক্ষার দৌড় কত দূর, বাংলায় গত দুটো এক্সিট পোল কি বলেছিল, সে দুটো সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করছি। আর গত দুটো এক্সিট পোলের মধ্যে 2024-এর বিধানসভাটা আমরা লোকসভাটা আমরা একটু দেখিয়েছি, যেখানে 9টা এক্সিট পোল মিলে বলেছিল যে তাদের সম্মিলিত রেজাল্ট ছিল যে তৃণমূল কংগ্রেস 16 থেকে 19টা আসন পাবে, 42টা পশ্চিমবঙ্গের লোকসভা আসনের মধ্যে, বিজেপি পাবে 22 থেকে 25টা। বাস্তবে তৃণমূল পেলে 29টা এবং বিজেপি হলো 12টা। এক্সিট পোল শুধু সম্পূর্ণ ব্যর্থই নয়, এর সঙ্গে যোগ করে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে এই যে সংস্থাগুলো করেছিল তাদের সঙ্গে দুটো দেশের বড় শিল্প গোষ্ঠীর নাম জড়িয়ে আছে, তাদের সম্পর্কে তুমি সব থেকে ভালো জানো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। এবার তোমার বক্তব্য শুনি। এবার আমি কয়েকটা কথা বলি। বলো। কেন এক্সিট পোল ভুল হয় এটা নিয়ে আমি কিছু বলবো, আমি প্রদীপ গুপ্তের সম্বন্ধে বলবো, এবং আমি একটু আগে শুনলাম প্রণয় রয়, ওনার ইউটিউব চ্যানেল নাম ডিকোডার, যিনি একটা সময় এনডিটিভি স্থাপন করেছিলেন এবং আজকে সেটা আডানির সঙ্গে আছে, সেটা আমি জানি। উনি বললেন আমি একটু অবাক হয়ে গেছিলাম শুনে, ওনার চ্যানেলটা তোমরা দেখতে পারো, বুঝতে পারবে যে প্রথম হলো যে অ্যাকিউরেসি, ওদের কথা হলো কতটা অ্যাকিউরেট। ওরা বলে পশ্চিমবঙ্গে 91% এক্সিট পোল অ্যাকিউরেট। এটা ওনার মতামত। আর বলল ওপিনিয়ন পোল যদি ধরো, এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের কথা মানে পার্থক্যটা তোমরা যদি জানো, অবশ্যই জানো, ওপিনিয়ন পোল বলো 83% অ্যাকিউরেসি, মানে ওরা কে জিতবে সেটা ওরা অনুমান করতে পারছে, কটা সিট পাবে সেটা করতে পারছি। এটা এবার শুন, পোল অফ পোলস মানে সবকটা পোল আমরা অ্যাভারেজ করে যখন দেখে, প্রণয় রয় বলছেন, এবং আমি, কারণ উনি এবং অশোক লাহিড়ী এই যে এক্সিট পোল ওপিনিয়ন পোল ওরা শুরু করে, সিফোলজি ভারতবর্ষে এরাই শুরু করে। আজকে ডক্টর অশোক লাহিড়ী উনি বিধায়ক নন, উনি টিকিট পাননি, উনি আরো বড় পদে পড়ে গেছে, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হয়ে গেছে, মানে উনি আমার মাস্টারমশাই ছিলেন। যাই হোক, আমি যেটা বলেছিল যে প্রণয় রয়ের যে পুরো অঙ্কটা হলো, এক্সিট পোল কি বলছে, তৃণমূল কংগ্রেস 144, ভারতীয় জনতা পার্টি 144, সেম 144, এবং কংগ্রেস একটা, অন্যান্য 5টা। কিন্তু ওপিনিয়ন পোল তোমরা যদি দেখো, ওই পোল অফ পোলসটা তোমরা যদি দেখো, তৃণমূল কংগ্রেস 159, 159, এবং ভারতীয় জনতা পার্টি 124, 124, এবং অন্যান্য 11। এখন আমি কয়েকটা জিনিস বলতে চাই। এই যে স্যাম্পলের কথা যেটা প্রত্যয় বলেছে, দেবরাজ তোমরা নিশ্চয়ই অনেক কিছু জানো, মানে অনেক ভালোভাবে বুঝেছো। একটু আগে আমি একটা প্রেস রিলিজ পড়লাম, প্রদীপ গুপ্তকে একটু আগে আমায় পিছিয়ে যেতে হবে। প্রদীপ গুপ্ত হলো অ্যাক্সিস মাই ইন্ডিয়ার, মানে উনি স্থাপন করেছেন, সবচেয়ে বড় বাবু উনি। তো এই ভদ্রলোক প্রদীপ গুপ্ত জুন মাসের 2024-এর জুন মাসে যখন ইন্ডিয়া টুডে টেলিভিশনে উনি বলছেন, এবং তখন একটা জায়গায় এসে প্রশ্ন করা হলো যে আপনার তো পুরোপুরি ক্যালকুলেশনটা একদম ভুল ছিল, কারণ সেই সময় লোকসভা 224-এ যখন অমিত শাহ নরেন্দ্র মোদী বলছিল 400 পার, এনডিএ পেয়েছিল 293, ভারতীয় জনতা পার্টি পেয়েছে 230, ভারতীয় জনতা পার্টি 303 আগে ছিল 240, এবং এনডিএ ছিল 293। তখন রাহুল কাওয়াল, রাজদীপ সারদেসাই এরা বসেছিল একই প্যানেল, ওরা বলে এত ভুল হলো কি করে। তো ঠিক আছে, তখন বলে হ্যাঁ মানুষ মাত্রই আমাদের ভুল হয়, এবং ঠিক যখন ওরা উনি যাচ্ছেন, রাহুল কাওয়াল গিয়ে ওরা হাত শেক করলো, তখন ওর চোখ থেকে জল শুরু হলো, কাঁদতে শুরু করলেন। আচ্ছা, এবার এই ভদ্রলোক, এই যে প্রদীপ গুপ্ত, উনি বললেন, একটা প্রেস রিলিজ উনি দিয়েছেন, এটা হলো আজকে 30শে এপ্রিল, উনি বললেন যে গত 7 দিন অ্যাক্সিস মাই ইন্ডিয়ার 80 জন ট্রেন্ড সার্ভেয়ার্স, ওর কথা
ট্রেন্ড সার্ভেয়ার্স, তারা 1356 লোকেদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু 70% মানুষ ওদের জবাব দেয়নি যে আমরা কাকে ভোট দিয়েছি বা কাকে ভোট দিইনি বা কোন পার্টিকে দিয়েছি। উনি অবাক হয়ে গেলেন। উনি বললেন যে আমাদের টিম, আমরা এই যে 80 জন মানুষ, তারা 294 বিধানসভা, প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে গেছে। ওরা 8324 কিলোমিটার ওপর নিচ করেছে, দার্জিলিং থেকে গঙ্গাসাগর। এবং আজকে উনি বলছেন আমি কিচ্ছু বলবো না, আমি কোনো এক্সিট পোল আমরা প্রকাশ করবো না। এটা খুব অসাধারণ একটা, এমন একজন মানুষ যাকে লোকেরা বললো হি ইজ দ্য গুরু অফ এক্সিট পোল। আচ্ছা, আমি একটু পিছিয়ে যাই, কয়েকটা ব্যাপারে আমি একটু বলি। আমি একটু ক্রোনোলজিক্যালি বলতে শুরু করি। আমি শুনছিলাম, আমি পুরোটা শুনতে পারিনি বলে হয়তো তোমরা এইসব ব্যাপারে কথা বলেছিলে। 2004, 20 বছর আগে লোকসভা নির্বাচন, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, লাল কৃষ্ণ আডবাণী উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তারা নির্বাচনের কয়েক মাস আগেই শুরু করে ভারত উদয়, ইন্ডিয়া শাইনিং। শেষ পর্যন্ত কি হলো তোমরা সবাই জানো, এনডিএ হেরে গেল, এনডিএ 107 পেল। সেই সময় পুরো ওপিনিয়ন পোল এবং এক্সিট পোলরা এইটা প্রেডিক্ট করতে পারেনি। এটা 2004। 2003-এ একই হয়েছিল ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে। একটু এগিয়ে যাও, তারপরে 2017-এ উত্তরপ্রদেশ। নোটবন্দির পর যে ভারতীয় জনতা পার্টি 400-র ভেতরে 325টা আসন পাবে, কোনো ওপিনিয়ন পোল, কোনো এক্সিট পোল বলতে পারে। এখন সব নির্বাচন শেষ হয়ে গেছে, এখন আমরা সব জ্ঞানী হয়ে গেছি, এখন আমরা বলতে পারি কেন হয়েছে, নোটবন্দি হয়েছে, কি হয়েছে, মায়াবতী দুর্বল হয়ে গেল, সমাজবাদী পার্টি, ভুলো না ওই সময়টা সমাজবাদী পার্টি এবং মায়াবতী, বহুজন সমাজ পার্টি, ওরা একসঙ্গে লড়েছিল। আবার একটু এগিয়ে যাই আমরা, হয়তো এটা তোমরা বলনি বলেই আমি বলছি। 2024 ওই 400 পার, ওটা তো বিখ্যাত, 240, 303-এর জায়গায়। তারপরে বিহারে 2024, আচ্ছা বিহারের আগে হরিয়ানা 224 হরিয়ানা বিধানসভা। প্রত্যেকটা ওপিনিয়ন পোল ছিল একটা মানে ঢেউ, কংগ্রেস জিতবে। লোকসভা নির্বাচনে 10টা আসন ছিল ভারতীয় জনতা পার্টি, 5টা কংগ্রেস ছিল। এবার একদম সুইপ হবে, কংগ্রেস হেরে গেল। কেন হেরে গেল? অন্য কারণ আছে, এই কারচুপি হয়েছে কিনা এই নিয়ে আলাদা তোমাকে আমি আধ ঘন্টা নিয়ে কথা বলতে পারি। তবে তারপরে এলো বিহারেও কোনো ওপিনিয়ন পোল ইনক্লুডিং অ্যাক্সেস বাই ইন্ডিয়া, প্রদীপ গুপ্ত বলতে পারেনি 243-এর ভেতরে 202 এনডিএ মানে ভারতীয় জনতা পার্টি, জনতা দল ইউনাইটেড ইত্যাদি ইত্যাদি পার্টি। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, প্রথম হলো স্যাম্পল সাইজ, এটা নিয়ে প্রত্যয়, এবং যত তোমার স্যাম্পল সাইজ বড় হবে তোমার খরচা ততটা বেশি। দ্বিতীয় হলো শহর, ছোট শহর, গ্রামাঞ্চল। একটা শহরে তোমরা যদি ঘুরে বেড়ো তোমাদের খরচা কম, তুমি 10টা জায়গায় ঘুরে বেড়ো তোমাদের খরচা বেশি হবে। আর সবচেয়ে যে বড় কথাটা, এটা একটা ব্যবসা। একটু আগে আমি শুনতে পারলাম অধ্যাপক দেবরাজ ভট্টাচার্য বললো এটা পুরো একটা সার্কাস করছে। আমাদের টেলিভিশনে আমরা কিছু পয়সা রোজগার করতে পারি, এবং এটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে বেশিরভাগ আজকে যাদের রবিশ কুমার যাদের নাম দিয়েছে গদি মিডিয়া, তারা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্থন করছেন, আমাদের ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে। এই নরেন্দ্র মোদী যে আজকে একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি প্রেস কনফারেন্স করেননি, তিনি বেছে নিয়েছেন কাদের ভোট দেবেন। যেই প্রধানমন্ত্রী বলেছে আমি ভগবানের অবতার, আই এম নট বায়োলজিক্যাল, তাকে প্রশ্ন করা হচ্ছে না। যে প্রধানমন্ত্রী, ওটা আর বলবো না, অনেক কিছু বলা যেতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় উনিও তো বলেছিলেন, হ্যাঁ একবার বলেছিলেন দিদি ও দিদি, এবার বলছে এই দিদি।
আমরা আরো 3-4 দিন অপেক্ষা করি, ওই 4 তারিখে আমরা মোটামুটি জানতে পারবো। কিন্তু আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, একটা কথা বলো বরঞ্চ একটা কথা বলা হচ্ছে যেটা হলো না, ওপিনিয়ন পোল হয়তো আসল যে ফলাফলটা হবে তার কাছাকাছি। ওপিনিয়ন পোল বলছে 159, হয়তো একটু বাড়তে পারে। ভারতীয় জনতা পার্টি 124, হয়তো একটু কমতে পারে। অন্যান্য 11 ওপর নিচ হতে পারে। আমিও জ্যোতিষী নই, আমিও ওপিনিয়ন পোস্টার নই, আমিও এই নিয়ে ব্যবসা করতে পারিনি। তুমি আমাকে পয়সা দিচ্ছ এই প্যানেলে আসার জন্য, দিচ্ছ না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, সমীক্ষা, আমরা তো সমীক্ষা নিরীক্ষা করছি, এক্সামিনিং দ্য সার্ভিস, এ সমস্তের মধ্যে ভুল তো হতে পারে। ভুল কিভাবে হতে পারে ওরা একাডেমিকরা বলছেন, এর মধ্যে যে দুরভিসন্ধি থাকতে পারে, ম্যালাফাইড ডিজাইন থাকতে পারে, সেইটা সম্পর্কে ম্যালাফাইড ডিজাইনটা কি? বেশিরভাগ যে টেলিভিশন চ্যানেল যারা এই ওপিনিয়ন পোস্টার, এক্সিট পোস্টারদের পয়সা দেয়, তারা বেশিরভাগ, আমি বলবো 90%, তারা সত্যি মানে ওরা ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করছে। এই চ্যানেলের মালিক, আমি সবার নাম করতে চাই না, তবে অর্ণব গোস্বামীর ব্যক্তিগত বিচারধারা, মতামত, এ নিয়ে আমি আর কিছু বলার নেই। রজত শর্মা উনি কিভাবে ভাবেন, এটা নিয়েও আমার কিছু বলার নেই। তবে এটা আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই যে এই ওপিনিয়ন পোস্টার, তারা যারা ওদের পয়সা দিচ্ছে তাদের খুশি করতে চায়, তাদের খুশি রাখতে চায়। এবং যারা, যেই ভদ্রলোককে সবার সামনে কাঁদতে হয়েছিল, সে জানেন যদি আমি সবাইকে খুশি করতে যাই, আবার আমাকে টেলিভিশন ক্যামেরার সামনে আবার আমাকে ক্ষমা চাইতে হবে, কাঁদতে হবে। তো এই হয়ে গেছে আজকের খেলাটা। আমি আশা করব যে এই মে মাসের 4 তারিখেই সবাই আমরা জানতে পারবো কি হয়েছে বা হয়নি। এই ধরনের যে প্রতিদ্বন্দ্বিতা, এটা হলো নোংরা প্রতিদ্বন্দ্বিতা, ডার্টি কম্পিটিশন। কে কত, মানে ওই আমি একটু আগে বললাম না, একটু আগে আমার কাছে ওই চাণক্যটাও এসছে। তুমি তো বলেছিলে 2024-এ 400 পার, যেটা নরেন্দ্র মোদী, অমিত শাহ বলেছিলেন। তারপরে কি হলো? তারপর বললো সরি, ভুল করেছি আমরা। একজন ওপিনিয়ন পোলস্টার, একজনও তোমার কি বলে এক্সিট পোল বলতে পারেনি যে উত্তরপ্রদেশে যে লোকসভা নির্বাচন যেটা হয়েছিল, ভারতীয় জনতা পার্টি 63 থেকে 33 নামবে। কেউ বলেনি, কেউ এটাকে আগে থেকে বলতে পারেনি। 6 জন কেন্দ্রীয় মন্ত্রী হেরে গেল। ফাইজাবাদ, অযোধ্যায় যে ভারতীয় জনতা পার্টি হারবে, যেখানে রাম মন্দির বাড়ছে, এটা তো কেউ বলতে পারেনি।